মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঠিক কতদিন এগিয়ে আসতে চলেছে? 2027 সালে তুমি যদি একজন মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষা কতদিন তোমার হাতে আছে, কি পরিবর্তন আসতে চলেছে, মধ্যশিক্ষা বোর্ড মাধ্যমিকের যে বড় রদবদলের কথা বলছে, সেই রদবদলে কোন কোন পরিবর্তনগুলো আসতে চলেছে, এবং তুমি যে একজন মাধ্যমিক স্টুডেন্ট এই বিষয়ে তোমার যে ধারণা থাকা উচিত, সেইগুলি এই ভিডিওর মাধ্যমে উন্মোচন করবো। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে রুটিনে অনেকটাই এগিয়ে আসতে চলেছে, এবং তোমাদের যে মধ্যশিক্ষা বোর্ডের যে মাধ্যমিক রিলেটেড অনেক কিছুই আপডেট করবে বা রদবদল করবে। সেই বিষয়টা কি? হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি ধরো 2027 সালে মাধ্যমিক দেবে, এবং তোমাকে জানতে হবে যে বিগত বছরে কোন কোন মাসে পরীক্ষা হয়েছে, কোন সালের কোন মাসে কোন তারিখে পরীক্ষা হয়েছে, এবং 2027 সালে পরীক্ষাটা কোন মাসে কোন তারিখে হতে চলেছে। এই স্পষ্ট ধারণা তোমার যদি পেয়ে যাও, তাহলে তোমার প্রিপারেশন এবং তোমার মাধ্যমিক রিলেটেড যে আপডেট আসবে, সেই যে পরিবর্তন আসবে, সেটা নিয়ে তোমার কোনো ভয় থাকবে না, কারণ তোমার হাতে তুমি জেনে যাচ্ছ যে আমার হাতে আর কতদিন সময় আছে। তাই এটা জানা একজন স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমি প্রথমে জানাবো 2020 থেকে পুরো 27 পর্যন্ত যে পরীক্ষা কবে কি, 27-এর পরীক্ষার পুরো ডেটটা আমি বলে দেবো, এবং তোমাদের 20 থেকে 26 পর্যন্ত কোন মাসে কোন তারিখে পরীক্ষা আছে সেটাও জানা যাবে, এবং কি কি পরিবর্তন 2027 সালে চলে আসছে, এবং যে সোশ্যাল মিডিয়ায় যে তোলপাড় করছে খবরে যে মাধ্যমিকের পরিবর্তন, সরকার বদলে অনেক কিছু পরিবর্তন আসতে চলছে, সেই বিষয়েও তোমাদের ভুল ধারণা বা সঠিক ধারণা দুটোই পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি বলি মাধ্যমিক পরীক্ষার রুটিন। 2020 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। কত সালে শুরু হয়েছিল? তোমাদের ফেব্রুয়ারি মাসে, এবং হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু হয়েছিল। তারপর দেখো 21 সালে শুরু হয়েছিল। 21 সালে এই বছরটি ছিল ব্যতিক্রম। এই বছরটি ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে কোভিড মহামারীর কারণে মাধ্যমিক পরীক্ষা পর্ষদ সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছিল। যে কোভিড-19 কারণে, এটা তোমরা জানো যে কোভিড-19 কারণে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 21 সালে বাতিল করা হয়েছিল। দেখো, তাহলে 22 সালে কবে হয়েছিল? 22 সালে তোমাদের জানতে হবে যে 22 সালে পরীক্ষা হয়েছিল 7ই মার্চ। এই যে 7ই মার্চ মাসে 22 তারিখে পরীক্ষা হয়েছিল। এই 7ই মার্চ হওয়ার কারণ হচ্ছে, এক মাস বাড়তি হওয়ার কারণ হচ্ছে কি তোমাদের সিলেবাস কমপ্লিট না হওয়ার কারণে, করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণে, পরের বছরের সিলেবাস কমপ্লিট না হওয়ার কারণে এখানে এক মাস বাড়তি দেওয়া হয়েছে, এক মাস মাত্র। তারপর দেখো, প্রত্যেকটা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে হচ্ছে। 23 সালে পরীক্ষা হয়েছিল 23শে ফেব্রুয়ারি, তাহলে 23 সালে 23শে ফেব্রুয়ারি হয়েছিল। 24 সালে পরীক্ষা 2 ফেব্রুয়ারি হয়েছিল। 25 সালে পরীক্ষা 10ই ফেব্রুয়ারি হয়েছিল, এবং 26 সালে পরীক্ষা হচ্ছে 2 ফেব্রুয়ারি হয়েছিল। তাহলে 27 সালে কবে পরীক্ষা? তাহলে তোমরা জানছো যে মধ্যশিক্ষা পর্যায়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার একটা নির্দিষ্ট ডেট আছে। সেই ডেটটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাস। এটা তাহলে বুঝতে গেছো যে প্রতি বছরই ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, এটাও ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল। এই 2020 সালেও ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল। ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল। ডেটটা তোমাকে জানায়, ডেটটা হচ্ছে তোমাদের 18, ডেটটা হচ্ছে কি 20 সালের ডেটটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি হয়েছিল, এটা 18ই ফেব্রুয়ারি হয়েছিল 20 সালে। তাই তোমরা জানতে পারছো যে 20 সালে ফেব্রুয়ারিতে হয়েছিল, এবং 21 সাল আর 22 সালটা করোনার জন্য ব্যতিক্রম হয়ে গেছে। তাই হচ্ছে বাকিগুলো দেখো সব ফেব্রুয়ারিতে। তাই হচ্ছে কি 2027 সালে তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে, এটা গ্যারান্টি। ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকে, এবং তাই ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি ধরে রাখো যে ফেব্রুয়ারিতে, ধরে রাখো কি ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে তোমাদের। আর তোমাদের ডেট কয় তারিখে পরীক্ষা আছে, মানে 23শে ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি। 2018 সালেও হচ্ছে কি 18 ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল। তাই হচ্ছে কি এই 2027 সালে তোমাদের পরীক্ষা, কিন্তু ডেটটা এখনো অফিসিয়াল ভাবে প্রকাশ পায়নি। তাই আমরা ডেটটা বলবো না, কারণ যখন ডেটটা প্রকাশ পাবে তখন বলবো যে ফেব্রুয়ারি মাসে অমুক দিনে পরীক্ষা। কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, এটা 100% শিওর যে ফেব্রুয়ারি মাসে তোমাদের হচ্ছে কি মাধ্যমিক পরীক্ষা 2027 সালে হচ্ছে। তাই ডেটটা যখন অফিসিয়াল ভাবে প্রকাশ করবে, তখন আমরা তোমাদের ডেটটা সবার আগে জানিয়ে দেবো। এবং তোমরা আমার অন্য একটা ভিডিওতে দেখছো যে ওখানে যে ডেট বলা হয়েছে, কিন্তু ওই ডেটটা এই জন্য বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে, তাহলে যে কোনো দিনই যে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকেই শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি একটা বলেছি এটা সম্ভাব্য, কারণ পড়াশোনার জন্য তোমাদের একটা আলাদা মাইন্ডসেট হয় যে ডেট প্রকাশ পেলে যে আমি বেশি দিন সময় নেই, আর অল্প দিন সময়। তাই পরীক্ষা অল্প দিন সময় আছে। যদি 2027 সালে ফেব্রুয়ারিতে পরীক্ষায়, তাহলে তোমরা মাত্র 7 থেকে 8 মাস সময় পাচ্ছ। আজকেই হচ্ছে
জুলাই মাস চলছে, তাহলে জুলাই মাস চলছে, এখান থেকে গুনলে তুমি বোঝা যাবে যে ফেব্রুয়ারি এই 7 থেকে 8 মাসের ভিতরে পরীক্ষা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 মাস করে, তাহলে 7টা সাবজেক্টের জন্য 7 মাস, তুমি 1 মাস করে সময় পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তাই তোমার কি সিলেবাস কমপ্লিট হয়েছে আদতে? তাই এই পরীক্ষা আর বেশি নেই, খুব হাতে গোনা মাত্র কয়েকটা মাস। তাই আর সময় নষ্ট না করে পড়াশোনায় জোর কদমে চালিয়ে দাও, এবং আমাদের দেওয়া সাজেশন গুলা এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকটা বিষয়ে ডেডিকেটেড সাজেশন দেওয়া আছে। তাই সেই সাজেশন গুলোকে ফলো করবে, এবং যে কোনো বিষয়কে জানার জন্য বা যে কোনো ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, এবং একটা সাবস্ক্রাইব করবে আর এবং একটা লাইক করবে। তাই এই ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।